ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफरों का समाना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमानिही हसनत जमीम खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর যে মহান রব আপনি আমাকে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আমরা এখানে বসিয়া দ্বীনি আলোচনা শুনতেছি। তাই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সকলকে দ্বীনি নসিহত শোনার জন্য সকলেই শুনবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বন্ধু আপনি নসিহত করতে থাকেন, নসিহত যারা মুমিন হবে তারাই একমাত্র নসিহত গ্রহণ করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, নসিহত তাদের জন্য উপকার হবে যারা আখিরাতের বিশ্বাসী, যারা এই দুনিয়া মনে করে না, আখিরাতের প্রতি বিশ্বাসী। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মানুষ দুনিয়ার প্রতি মহব্বত করবে। আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা সময় দুনিয়াতে আসবে যে মানুষ পাঁচটা জিনিসের প্রতি মহব্বত করবে, পাঁচটা জিনিসকে ভুলে যাবে। বাবা, মানুষ আমরা অল্প হইতে পারি, কিন্তু অল্প মানুষ, একজন মানুষ যদি দিলওয়ালা থাকে তাহলে একজন মানুষের দ্বারাই সফলতা হয়। হাজী সাহেবরা লক্ষ লক্ষ হাজিরা হজ করতে যা, সকলের হজ কিন্তু বাবা কবুল হয় না। একজনের হজ কবুল হয়ে যা তো আল্লাহ তাআলা একজনের উসিলা বাকি সমস্ত হাজী সাহেবের হজকে কবুল করে। এই জন্য দিলওয়ালা, দিল দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর মারিফত যে হাসিল করেছে, তার কলবের মাঝে আল্লাহর ভয় আছে, কারণ তার দিলের মাঝে আল্লাহর ভয়। কারণ এই দুনিয়া না, আখিরাত হলো আমার শ্রেষ্ঠ দুনিয়া, আখিরাত আমার জন্য কল্যাণকর। এই জন্য তিরমিজির বর্ণনায় এসেছে, আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন, ওরে মানুষ, সাতটা জিনিস আসার আগে তুমি ইবাদতে মনোযোগ দাও। কয়টা জিনিস আসার আগে বাবা? গভীর মনোযোগ। আল্লাহর রাসূল বলেন, 7 জিনিস আসার আগে তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। 1 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, দারিদ্রতা আসার আগে তুমি ইবাদতে মনোযোগ দাও, কারণ এমন দারিদ্রতা যে মানুষকে কুফরির কাজে লিপ্ত করিয়া দেয়। এই জন্য আল্লাহর রাসূল দারিদ্রতার জন্য দোয়া করতেন, কারণ দারিদ্রতা এমন একটা জিনিস যে মানুষ কারো কাছে টাকা যদি পায় তাহলে তার ওয়াদা ঠিক রাখতে পারে না, আর ওয়াদা ঠিক না রাখলে সে মুমিনের খাতায় নাম থাকে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, এমন দারিদ্রতা আসার আগে তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। 2 নম্বর, আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন, এমন সচ্ছলতা আসার আগে তুমি ইবাদতে মনোযোগ দাও যে সচ্ছলতাটা তোমাকে গুনার দিকে ধাবিত করে। আমরা তো সচ্ছলতা পাইলে, আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেছে বান্দা ইবাদত করার জন্য।
কিন্তু সচ্ছলতা পাইয়া বান্দা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। বান্দা অসচ্ছলতা ছিল, দরিদ্র ছিল, গরিব ছিল, বান্দার টিভি ছিল না, ডিসেল লাইন ছিল না। যখন সে সচ্ছলতার ছোঁয়া তার গায়ের মধ্যে লেগে গেছে, তো তার ঘরের মধ্যে ডিসেল লাইন আইনে এবং তার ঘরে টিভি আইনে সার্বক্ষণ গুনার কাজে সে লিপ্ত থাকে। ঠিক না বাবা? কিন্তু আল্লাহ দিয়েছিল, ও বন্ধু আমি তোরে সচ্ছলতা দান করেছি এই জন্য যে তুই যেন আমার গোলামি সঠিকভাবে করতে পারস, যেন আমার গোলামি করতে গিয়ে তোর পেরেশানি না হয়, এই জন্য আমি তোরে সচ্ছলতা দান করেছিলাম। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, এমন অসুস্থতার আসার আগেই তুমি ইবাদতে মনোযোগ দাও যে অসুস্থতা তোমাকে প্যারালাইসিসের রোগী বানায়া বিছানা তোমাকে শোয়ায় রাখলো। এখন যদি চোখের পানি ছেড়ে ছেড়ে ক্রন্দন করো, তবু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দো, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। কিন্তু যখন অসুস্থ হয় তখন মালিকের কথা স্মরণ হয়, যখন সুস্থ থাকে তখন আর মালিকের কথা স্মরণ থাকে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, এমন অসুস্থতা আসার আগে ইবাদতে মনোযোগ দিয়া দাও। 4 নম্বর পয়গম্বর বলেন, এমন বার্ধক্যতা আসার আগেই তুমি ইবাদতে মনোযোগ দাও যে বার্ধক্যতাটা তোমাকে আকল বলিয়া দে, যে বার্ধক্যতার কারণে তুমি আর মসজিদে যাইতে পারো না, যে বার্ধক্যতার কারণে তুমি রুকু সেজদা ঠিক মতো করতে পারো না, যে বার্ধক্যতার কারণে মালিকের কদমে সেজদা করতে পারো না। আল্লাহর পয়গম্বর বলেন, এমন বার্ধক্যতা আসার আগেই তুমি ইবাদতে মনোযোগ দাও। 5 নম্বর সরকারে তো আলম নবী বলেন, হঠাৎ মৃত্যু আসার আগেই তুমি ইবাদতে মনোযোগ দাও। বাবা বর্তমানে হঠাৎ মৃত্যুর হারটা বেশি। মানুষ একসাথে মনে করেছেন ওই সৈনিকের মোড়ে একসাথে আপনারা চা পান করেছেন, বিকালবেলা সংবাদ 10টার সময় সংবাদ পেলেন ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনটা হয় না বাবা। আল্লাহর রাসূল বলেন, হঠাৎ মৃত্যু বরণ করার আগেই তুমি ইবাদতে মনোযোগ দেয়া দাও, কারণ তোমার মৃত্যু কোন সময় এসে যাইব তোমার জানা নাই। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, ওরে বান্দা, আমি মরণ এবং জীবন এই দুইটি জিনিসকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষার জন্য। তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে? আমি আল্লাহ তোমার জীবন দিলাম, আমি আল্লাহ তোমাকে মরণ দিব। এই দুইটা জিনিস আমি আল্লাহ দান করলাম তোমাদের পরীক্ষা করার জন্য। ওই পরীক্ষার মধ্যে কে সুন্দর আমল করো। আমরা মনে করি জীবন পাইছি, গুনাহ করলাম না। না না, আল্লাহ বলে, বান্দা ওই জীবন আমি দিয়েছি, এই জীবনের সব হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নিব। যত নেয়ামত দুনিয়াতে পান করেছো সব নেয়ামতের হিসাব আমি আল্লাহ নিব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যত নেয়ামত পান করিতেছ, যত নেয়ামত ভক্ষণ করিতেছ, সমস্ত নেয়ামতের হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নিব। তাইলে বাবা দুনিয়ার যত নেয়ামত আছে সব নেয়ামতের হিসাব নিবে। এই জন্য দুনিয়াতে নেককার হওয়া, দুনিয়াতে পাপিষ্ঠ না হওয়া। যদি আপনি নেককার হতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। যদি নেককার হন তো নাঈমে থাকবেন, জান্নাতে থাকবেন। আর যদি বদকার হন আপনার ঠিকানা হবে হুজ্জার,
জাহান্নামের মাঝে আপনার ঠিকানা হয়ে যাইবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আপনি যদি নেককার হন আপনার ঠিকানা হবে জান্নাতে, আর আপনি যদি বদকার হন আপনার ঠিকানা হবে জাহান্নামে। এই জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে হায়াত দিয়েছে, জীবন দিয়েছে, মরণ দিয়েছে, এই দুইটি জিনিস দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পরীক্ষা করার জন্য। যদি আপনি সঠিকভাবে ওই জীবনটাকে সঠিকভাবে আল্লাহর দেওয়া জীবনকে ইবাদতে লাগাইতে পারেন তো পরকালে আপনার জন্য হবে সফলতা। আর যদি আপনি জীবনটা পরিপূর্ণভাবে কাজে না লাগাইতে পারেন তো আপনার জীবনটা আখিরাতের জীবনটা হবে কষ্ট আর কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল বলেন হঠাৎ মৃত্যুবরণ আসার আগেই তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। কারণ দেখো না হঠাৎ মৃত্যুবরণ করে ফেলবা, সব জিনিসের গ্যারান্টি আছে কিন্তু মরণের কোনো গ্যারান্টি নাই। সব জিনিস একটা বাজারে কিনতে গেলে ক্রেতাকে গ্যারান্টি দিয়ে দেয়, কিন্তু তোমার আমার জীবন বাবা ভাই কোনো গ্যারান্টি নাই। এই জন্যই তো সর্বদাই মুমিন মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা। মুমিন সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি থাকবে, কারণ কোন সময় মালাকুল মাউত আসিয়া যায়। যদি আমার মরণটা মদ পান করতে করতে হয়, আমার মরণটা যদি সিফিয়ার সিডি দেখতে দেখতে মরণ হয়ে যায়, বলেন তো আমার মরণটা কত খারাপ মরণ হবে। আর আমার মরণটা যদি সেজদার হালতে হয়, আমার মরণটা যদি তাসবির হালতে হয়, আমার মরণটা যদি রোজার হালতে হয়, আমার মরণটা যদি বাইতুল্লাহ তাওয়াফের হালতে হয়, তাহলে তার মরণটা না কতই ভাগ্যবান মরণ। এই জন্য মুমিন সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা। 6 নম্বর সরকারে দো আলম নবী বলেন দাজ্জাল আসার আগে আগেই তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও, কারণ দাজ্জাল এমন একটা যে তোমাদেরকে ঈমান নষ্ট করে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন দাজ্জাল যখন দুনিয়াতে অবতরণ করবে তো 40 দিন দাজ্জাল দুনিয়াতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন সরকারে দো আলম নবী বলেন প্রথম দিনটা হবে 1 বছরের সমপরিমাণ, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমপরিমাণ, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহ সমপরিমাণ, চতুর্থ দিনটা হবে স্বাভাবিক দিনের মতো। আল্লাহর পয়গম্বর বলেন দাজ্জাল আসার আগে আগেই তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। 7 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামত আসার আগে আগেই তুমি ইবাদতে মনোযোগ দাও, কারণ যে মৃত্যুবরণ করে তার জন্যই কিয়ামত। আপনি মরে যাবেন আপনার জন্যই কিয়ামত। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন মরার আগে তুমি ইবাদতে মনোযোগ দিয়া দাও। আল্লাহর পয়গম্বর বলেন ওই 7টা জিনিস আসার আগে তুমি ওই 7টা জিনিসকে কদরদানি করো। এই জন্য আপনি আমার হায়াতের জিন্দেগিতে